রবিবার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিরিপাড় মণিপুর জেপির সাফর ময়না এলাকায় অনুষ্ঠিত হল এক বিশাল নির্বাচনী জনসভা। অজ্ঞাত প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়ার উপস্থিতিতে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মণিপুরী হিন্দু ও মণিপুরী মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ সভাটিকে বিশেষ গুরুত্ব এনে দেয়। সভার শুরুর আগে পালুর বন তেমাথা থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়াকে সভাস্থলে নিয়ে আসা হয়। অসংখ্য বাইক ও বিভিন্ন যানবাহনের অংশগ্রহণে এই র্যালি এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সাপুর ময়না পৌঁছানোর পর স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের মানুষ তাকে উষ্ণ সংবর্ধনা জানিয়ে সম্মানিত করেন। জনসভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি দাওয়া প্রার্থীর সামনে তুলে ধরেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে মণিপুরী মুসলিম বাঙাল সমাজের পক্ষ থেকে অজ্ঞাত প্রার্থীকে 1,01,000 টাকার একটি চেক প্রদান করা হয়, যা সভায় বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সভা মঞ্চ থেকে প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়ার কাজ ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা। তারা সকলকে আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সভা শেষে নিজের বক্তব্যে করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, ডিলিমিটেশনের পর সাপুর ময়না এলাকা নতুনভাবে সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আশ্বাস দেন, অজ্ঞাত প্রার্থী হিসেবে জয়ী হলে শাসক দলের মিত্র জোটের অংশ হিসেবে এলাকার সমস্ত সমস্যা ও দাবি দাওয়া পূরণের জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। পাশাপাশি এবারের নির্বাচনে এনডিএ পুনরায় সরকার গঠন করবে বলেও দৃঢ়ভাবে দাবি করেন তিনি। किसी की जागीर नहीं है। आज सुनाई के माइनॉरिटी वोटर को ये सोचना है कि असम के हर एक प्रांत हर एक क्षेत्र जैसा विकास अगर हमें चाहिए तो हमें सरकार के साथ रहना है। इसलिए हमारे जो उम्मीदवार है उनका शेड्यूल टाइट है। এর পাশে না আপনাদের এই অঞ্চলে যদি হোস্টেলের প্রয়োজন হয়, আমার হিসাবে তো এখানে বড় কোনো কলেজ নেই যেখানে ছাত্রছাত্রীরা এসে হোস্টেলে থাকবে বলে, সেটা আপনারা বিবেচনা করে আমাকে বলবেন। আর নমিনি আপনাদের সমাজের আপনারা নমিনি বলেছেন, আমি এর থেকে একদম এগিয়ে গিয়ে আমি কমিউনিটি ওয়াইজ একটা 5-7 জন 10 জনের কোঅর্ডিনেশন কমিটি করব, তার থেকে একজন নমিনি থাকবে। আপনারা ঠিক করে দেবেন কে নমিনি হবে। এমএলএ ফান্ডে হোক, আদার্স ফান্ডে হোক, প্রপোর্শনেটলি পপুলেশন প্যাটার্ন অনুযায়ী, এস পার পপুলেশন প্যাটার্ন আপনারা সেগুলো ইউটিলাইজ করবে। লাস্ট 5 ইয়ার্স আমি আমার এমএলএ রেডি কাগজ সব মিলে দিয়েছিল। কংগ্রেস ইউডিএফের আমি প্রার্থী ছিলাম। আমার এমএলএ রেডির কাজগুলা কংগ্রেসের সোনাই কংগ্রেসের যারা নেতৃত্বে ছিলেন তারা, ইউডিএফের নেতৃত্বে ছিলেন তারা, বিজেপির নেতৃত্বে যারা ছিলেন তারা, এজিপির নেতৃত্বে সব পার্টি অল পার্টি মিলে বসে জয়েন্টলি আমাদের এমএলএ রেডির কাজ ঠিক করতেন। আর সেইগুলার সুপারভিশন কিভাবে কি হবে না হবে টেকনিক্যালি রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিংহ মহাশয় আর রিটায়ার্ড প্রিন্সিপাল প্রফেসর নয়নবাবু, এই দুইজনই বেশিরভাগ এগুলা গাইড করতেন। যতটা আপনাদের সঙ্গে এক্সট্রা আমি চেষ্টা করব আপনাদের, যেহেতু আপনার ইসে নেই আর মৈতেই মণিপুরি আরও ছোট সংখ্যায়, এখানে পাঙ্গাল মণিপুরি মৈতেই মণিপুর থেকে বেশি সংখ্যক লোক, আপনাদেরও রিপ্রেজেন্টেশন থাকবে। আপনাদের রাজকুমার বাবু মৈতেই মণিপুরি, উনি আমার এমএলএশিপ পুরা চালান, আপনাদের হাতেই আমার এমএলএশিপ। মানে আমার সোনাইয়ের আগে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, অনেকে নাম জানেন হয়তো অনেকে জানেন না, ওনারা জানেন। আমার এমএলএলএডি হোক, টেকনিক্যাল কাজে হোক, যা হোক, আপনাদের সমাজের আপনাদের সুসন্তান রাজকুমার উনি করেন। তো আপনাদের নমিনি তো ওভারঅল আস্থা সোনাইটি নমিনি, এই জন্য অসুবিধা নেই। আগামীতেও রাজকুমার সাহেব সব পরিচালনা করবে। নির্বাচনের পরে ফার্স্ট মাস আমার কাজ হবে প্ল্যানিং করা। প্ল্যানিংয়ের জন্য সার্ভে করতে হবে, কোথায় ড্রেন লাগবে, কোথায় রাস্তা লাগবে, এবং 1 মাস পরে থেকে আমরা কাজ আরম্ভ করব। প্রত্যেকটা কাজে পঞ্চায়েত, এপি, ওয়ার্ড মেম্বার, নির্বাচিত প্রতিনিধি যারা আছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, হতেও পারেনি, আমি কোঅর্ডিনেশন কমিটি করে, মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা ওয়ার্ডে যাদের উপর আপনারা আস্থা রাখেন,
তাদের সবাইকে নিয়ে আমরা ডেভেলপমেন্টের দিকে আগ বাড়ব। প্রপোর্শনেটলি আমরা পপুলেশন প্যাটার্ন অনুযায়ী স্কিম দেব। আর যারা একেবারে ছোটো কমিউনিটি, আপনাদের জন্য এক্সট্রা থাকবে আরও। তাই আমিনুল হক লস্কর কোনোদিনই পিওর কংগ্রেসি না, ডুপ্লিকেট কংগ্রেসি। এখানে যারা কংগ্রেসি বাইরা আছেন ওনারা জানেন, উনি যখন ডেপুটি স্পিকার ছিলেন, বিজেপির বিধায়ক ছিলেন, যেভাবে বিজেপি কর্মীদের অত্যাচার করেছেন তার 10 গুণ বেশি কংগ্রেস কর্মীদেরও অত্যাচার করেছেন, মারপিট করেছেন, পুলিশ লাগিয়েছেন। লাস্ট ইলেকশনের দিন দনেওরি একটা ভিলেজ, সেখানে উনি গুলি করেছেন। একটা ছেলে আজও পঙ্গু করে একদম বেকার হয়ে গেছে। আপনারা ওনার যেটা এফিডেভিট জমা দিয়েছেন, অনলাইন আছে দেখবেন, তিনি লিখেছেন যে ওনার এগেনস্টে ইললিগেল আর্মস ব্যবহার করার কেস থানায় নথিবদ্ধ আছে। এমএলএ ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, মানুষের যা সম্পত্তি। আমার পঞ্চায়েত ভাই যারা আছেন শুনাই, ওনারা জানেন পঞ্চায়েতের টাকা, জেলা পরিষদের টাকা জবরদস্তি এনআরডিএসের টাকা উঠিয়ে নিয়ে গেছে। করাপশন ছিল ওনার এগেনস্টে অভিযোগ। এই মানুষটাকে ব্যক্তি হিসাবে প্রত্যেক দলের কর্মীরা চায় না। তাই মা বোনদেরকে বলছি, তার একটাই ব্যবস্থা, সবাই গিয়ে একদম জোট বাঁধে সকাল সকাল গিয়ে হাতির প্রতীক চিহ্নে ভোট দেবেন। আমি আগে জানতাম না হাতি মানে শামুক।